কাইরুল বশর একজন প্রতিবন্ধী, জন্মগতভাবে একবার অচল, কিন্তু ধৈর্যশক্তি তার অনেক। যখন থেকে তার বুদ্ধি হতে থাকে তখন থেকে সে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখে। সে সূত্র ধরে গত 6 বছর আগের বাড়ির সামনে মুরগি খামার স্থাপন করে শুরু করে মুরগি ব্যবসা। মুরগি ফার্ম থেকে মাসিক যা আয় হয় তা দিয়ে সুন্দরভাবে চলে 10 জনের সংসার। আমি এই ফার্ম এই দুটা আমি দেখাশোনা করি। এবার থেকে মানে মাসে 10,000 টাকা ইনকাম হয়। এই টাকাগুলো দিয়ে আমাদের পুরো মানে সংসারটা চলে। আমরা ভাই বোন 10 জন। 10 ভাই বোনের মধ্যে সে চতুর্থ হলেও তাকে পুরো সংসারে ভার নিতে হচ্ছে। বড় 2 ভাইয়ের বিয়ে হয়ে যাওয়ার পর তারা আলাদা হয়ে গেছে। বর্তমানে মা বাবা ও বোনদের নিয়ে কাটাখালী গ্রামে বাস করে কাইরুল বশর। আবার সবচেয়ে ছোট বোন মানসিক প্রতিবন্ধী, বুঝে না সে কিছু, খেতে দিলে খায়, এরপর নিজে ইচ্ছা মতো ঘুরে বেড়ায়। ছোট মেয়েকে নিয়ে আগে সবসময় স্বপ্ন দেখতেন বশরের মার, কিন্তু যখন বুঝতে পারেন মেয়ে অবস্থা তখন থেকে স্বপ্ন দেখা ছেড়ে দেন তিনি। মেয়ে পাগল হবার যন্ত্রণা তিনি ভুলে যান যখন সে তার পঙ্গু ছেলেকে দেখে, কারণ এক পায়ের শক্তিতে ভর করে পুরো পরিবারের দায়িত্ব নিচ্ছে সে। তো ফল তো মাথা খারাপ কিছু নছিনের তো লেঙ্গুয়া তো হতা লেং দিই তো মাতি আসি ভারত তুই আনিলা বলি তো আহল জ্ঞান করি বললা ফন্না ভরাই ডর করি ফন্না ভরিব ডরিব আহল জ্ঞান করিলে বুদ্ধি হইলে আর লেং অনেকক্ষণ বিদ্যা ব্যবসা হইতে চাইরে সন্ধান ফারিব চাইরে লব সন্না ভরাই আল্লাহ যদি বাসা রাখিলে ভবিষ্যৎ বড় হইলে ডর হইলে তো হইলে ইতে সন্ধান ফারিব লেং ফুয়াইতে বিদ্যা করতে পারবি তো চাইরে বড় হইলে তো জ্ঞান করিলে চাই লব। বাড়ির সামনে ছেলেদের খেলার দৃশ্য বশরকে পায়ের অবস্থার মনের কথা করিয়ে দেয়, আর মনে মনে যন্ত্রণা অনুভব করে সে। শৈশবের স্মৃতিগুলো আঁকড়ে ধরে সে তার মনে অবস্থা পরিবর্তন ঘটায়। রুমে সাজিয়ে রাখা শৈশবের স্মৃতিগুলো তাকে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। পঙ্গু হলেও সে একজন ভালো ছাত্র, পড়াশোনার পাশাপাশি ছবি আঁকা, আবৃত্তি, গান গাওয়ার সে অনেক পুরস্কার পেয়েছে, যার ঘরের মধ্যে সাজিয়ে রেখেছে ভবিষ্যতে বড় হওয়ার স্বপ্ন দেখে। তার স্বপ্ন জীবনে অনেক দূরে এগিয়ে যাওয়ার। আমি অনেক ধৈর্য ধরে লেখাপড়া করতেছি। আমি জীবনে অনেক বড় হব। আমি বড় হয়ে একটা বড় প্রতিষ্ঠানে একটা বড় চাকরি করব। পঙ্গু হয়ে সংসার চালাতে হলেও লেখাপড়া ছেড়ে দেয়নি সেই, বরং ধৈর্য ধরে তার লেখাপড়া চালিয়ে যাচ্ছে। তাই তো এখন সে উখিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর ছাত্র। অনেক কষ্ট করে কলেজে ক্লাস করতে যেতে হয় তাকে, কারণ কলেজটা তার বাড়ি থেকে 18 কিলোমিটার দূর। কিন্তু বর্তমানে কলেজ বন্ধ থাকায় ব্যবসা কাজের বেশি করে সময় দিতে পারায় তার ব্যবসাও ভালো চলছে আগের তুলনায়। সে জানে এখন তার পরিবারও ভালো চলছে। এখন আমার কলেজ বন্ধ, এজন্য আমি ফার্মে বেশি সময় দিতে পারছি। যখন আমার কলেজ মানে চলাকালীন অবস্থায় আমি সকালে একবেলা দেখতাম, বিকালে এসে ওদের একটু যত্ন করতাম। বছর আরও উচ্চশিক্ষা অর্জন করবে, সামনের দিকে এগিয়ে যাবে, নিজেকে উচ্চশিক্ষিত হিসেবে গড়ে তুলবে সমাজে ও দেশের জন্য। আমার নাম কাইরুল বশর। আমি উকিয়া ডিগ্রি কলেজে ফার্স্ট ইয়ার পড়ি। আমি ছোটকালে একটা পাহাড়ি আছি, তবু আমি ধৈর্য ধরে পড়ালেখা করতেছি। আমার জীবনে একটা লক্ষ্য, আমি আমি কারোর উপর নির্ভরশীল হব না। এখন আমি নিজে নিজে মানে কি বাবা উপর ভরসা রাখতে না পারায় ছোটবেলা থেকে নিজেকে গড়ে তুলছে এক প্রতিষ্ঠিত ব্যক্তি। অধম ইচ্ছা শক্তি জুড়ে লেখাপড়া চালিয়ে নিয়ে যাচ্ছে সে। অন্যের উপর নির্ভরশীল হতে চায় না, হবেও না। সবকিছু মিলিয়ে তার দিনকার ভালো যাচ্ছে। বলা যায় সে একজন প্রতিষ্ঠিত হিসেবে আমাদের সমাজে একটি উজ্জ্বল উদাহরণ। কাইরুলে একটাই চাওয়া, সে অনেক বড় হতে চায়। মানে মাসে 10,000 টাকা